সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অর্থাৎ চলতি বছর 2023 সালের অন্তিম 2 মাস নভেম্বর এবং ডিসেম্বর, আগত বছর 2024-এর জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে গ্রহগত গোচরের ছক ধরে প্রথমে নভেম্বর, তারপর ডিসেম্বর, তারপর জানুয়ারি এক এক করে আমরা আলোচনা করব। আর এটি কিন্তু চলছে 2023 সাল, যদি যোগ করে দেখেন 2+2+3=7, অর্থাৎ এটি কেতুর বছর। আগত বছর 2024 2+2+4=8, অর্থাৎ শনির বছর। কেতুর বছর থেকে আমরা শনির বছরে পদার্পণ করতে চলেছি। এই যে ট্রানজিশনের ফেজটি, এটিই কিন্তু আজকের আলোচ্য বিষয়। আর এখানেই আপনারা বুঝতে পারবেন যে আগত বছরটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে। এই 90টি দিনের মধ্যেই কিন্তু শনি বক্রী থেকে মার্গী হবে, বৃহস্পতিও মার্গী হবে। সুদীর্ঘ 1.5 বছর পর রাহু কেতু রাশি পরিবর্তন করেছে 30শে অক্টোবর, যার প্রকৃত প্রভাবই কিন্তু পড়তে চলেছে এই নভেম্বর মাস থেকেই। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। স্কিপ না করে পুরোটাই শুনবেন। আবার আপনারা তো শনির 7.5 অন্তিম চরণে আছেন। পরিশেষে যদি কোনো বিনামূল্যে, সস্তায় বা ঘরোয়া পদ্ধতিতে গ্রহদোষের প্রতিকারের প্রয়োজন পড়ে, আমরা যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, আপনাদের কারোর জন্য ব্যক্তিগত আলোচনা কিন্তু নয়। আর হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তার পার্সোনাল 100% অথেন্টিক প্রেডিকশন করাতে চায়, তাহলে তার ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছকের কম্বিনেশনের মাধ্যমেই কিন্তু করা সম্ভব। তার জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 10ম রাশির আন্ডারে পড়েন। এজন্যই তো স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2023 সালের নভেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের প্রথম ঘরেই দেখুন 10 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না। এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে শনি, থার্ড হাউসে রাহু, 4th হাউসে গুরু, 8th হাউসে শুক্র, ভাগ্যস্থানে কেতু, কর্মস্থানে সূর্য, মঙ্গল, বুধের সংযোগ। আমরা প্রথমেই শনি, রাহু, কেতু, গুরু এই 4টি মেজর প্ল্যানেটস নিয়ে আলোচনা করব। কেন? প্রথমত শনি তো একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে 2.5 বছর টাইম নেয়, বৃহস্পতি 1 বছর, রাহু কেতু 1.5 বছর। আর এই 4টি গ্রহই কিন্তু মেজর, এই 4 প্ল্যানেটস আগত 90টি দিনের মধ্যে কিন্তু তাদের কোনো রাশি পরিবর্তন করবে না, স্থান পরিবর্তন করবে না। সুতরাং এই 4টি গ্রহকে নিয়ে যে আলোচনা করব, এটি শুধুমাত্র নভেম্বরের জন্য নয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3টি মাসের একত্রিত আলোচনা করব। আর ডিসেম্বর, জানুয়ারির ছকের সময় কিন্তু আর আলোচনা করব না এই 4টি রাশিকে নিয়ে। মন দিয়ে শুনবেন। শনি আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি, সেখানেই স্বগৃহে অবস্থান করছেন। তবে তিনি বক্রী হয়ে আছেন। 4 নভেম্বরের পর শনি মার্গী হবে। আগত 2024-এর 30শে জুন পর্যন্ত শনি মার্গী থাকবে, যার ফলস্বরূপ শনির 7.5 অন্তিম চরণে যেহেতু মকর রাশির জাতক জাতিকারা আছেন, শনি যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবে। বিগত 5-6 বছর কতটা দুঃখ, দারিদ্রতা, হতাশা, কষ্টের মধ্য দিয়ে সময় আপনারা অতিবাহিত করেছেন, আপনাদের থেকে বেটার হয়তো আর কেউ জানে না। এবার শনি যেতে যেতে আপনাদেরকে কিছুটা রিলিফ দিয়ে যেতে চলেছে। প্রথমত শনি যে গৃহে বসে সে গৃহকে তো তিনি উন্নত করেন। তাহলে শনি এখানে প্রথমেই আপনাদের বাণীর ভাবকে উন্নত করে দেবেন। পরিবারের সাথে ধীরে ধীরে আপনাদের সম্পর্ক আরও মজবুতি বৃদ্ধি পাবে, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে। যারা আয়রন, লেদার, অয়েল, ফুয়েল, গ্যাস, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং এই ধরনের ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। শনির কিন্তু 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি। শনির 3য় দৃষ্টি আপনাদের সুখভাবে পড়ছে, যেখানে বৃহস্পতি অবস্থান করছে। 31শে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে। সুখভাব নিয়ে একটু পরেই আপনাদের সাথে আলোচনা করব। শনির পূর্ণ দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের 8th হাউসে, যেখানে শুক্র বসে আছে।
ধরে নিন ওখানে কোনো গ্রহ নেই, কারণ 3রা নভেম্বরের পর শুক্র এখানে থাকবে না। তাহলে শনির যে পূর্ণ দৃষ্টি আপনাদের 8th হাউসের মালিককে সূর্য, আর সূর্য হচ্ছে শনিদেবের পিতা। পিতা পুত্রের মধ্যে সম্পর্ক কিন্তু মধুর নয়। আর এখানে শনির দৃষ্টি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণ আপনাদের এড়িয়ে যাওয়াটাই বেটার হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে যেন জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতেই পারে। সাবধানে ড্রাইভিং করতে হবে, শরীরে চোটাঘাত লাগতেই পারে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি হতে পারে। আবার যারা জাদু তন্ত্র মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে এই শনির কারণে। শনির আবার অন্তিম দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের লাভভাবে। আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গল, তিনি শনির শত্রু। তৎসত্ত্বেও লাভভাবে শনির দৃষ্টি কিছুটা হলেও লাভান্বিত আপনাদের করবেন। কিভাবে? দেখুন, ডেলি ইনকাম যেটা আপনার নিয়মিত যে ইনকামটা আপনারা করেন, সেই ডেলি ইনকামের স্রোতে কিন্তু শনি কোনো আঘাত হানবে না। আপনাদের বিভিন্ন মনের স্বপ্ন, কল্পনা, এগুলিও কিন্তু বাস্তবে রূপদান করতে পারে। বয়সে বড়দের থেকে হয়তো আপনারা উপকার পেয়ে যাবেন। এবার দেখুন, নেগেটিভ পজিটিভ, এটা তো আলোচনা, জেনারেল আলোচনা। এবার দেখার প্রয়োজন আছে আপনাদের জন্মছকে শনি কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে। যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন, শনি কতটা ডিগ্রিতে বা বলা বলে আছেন, কোন যোগ, করণ, তিথি, নক্ষত্র, পায়া, আপনার জন্মের অষ্টকবর্গের যে চার্ট সেটিও দেখার প্রয়োজন আছে। কোন প্ল্যানেটের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, সব কিছু দেখার পরই কিন্তু একটা 100% অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন করা সম্ভব। আমরা এখানে ইন জেনারেল আলোচনা করছি। রাহু এবং কেতু একটানা 1.5 বছর পর, ধরতে গেলে 18 মাস পর রাশি পরিবর্তন করে 30শে অক্টোবর রাহু প্রবেশ করে যাচ্ছে কোথায়? আপনাদের 3rd হাউস, সাহস পরাক্রমের ভাবে। আর কেতু প্রবেশ করবে আপনাদের ভাগ্যস্থানে। রাহু কেতু কিন্তু এখানেই থাকবে 2025 সালের 18ই মে পর্যন্ত। একটানা 1.5 বছর রাহু কেতু এখানে থাকতে চলেছে। আর রাহু কেতুর এই গোচরের কারণে আপনাদের জীবনে আগত 1.5 বছর ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আমরা জানি রাহু 3, 6, 10, 11 এই 4টি ঘরে সাধারণত অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকেন। রাহু প্রবেশ করে গিয়েছে কোথায়? আপনাদের 3rd হাউসে। 3rd হাউসের অধিপতি বৃহস্পতি নিজের ঘর থেকে একটি ঘর এগিয়ে থাকলেও তিনি বক্রী হয়ে আছেন। আর বৃহস্পতির ঘরে রাহু কিন্তু এখানে অত্যন্ত বলবান কিন্তু থাকছে না। তবে এটি সত্য, 3rd হাউসে রাহু হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের ঘটিয়ে দিতে পারে। ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কের মাধুর্যতাকে বৃদ্ধি করতে পারে, ভাই বোনেদের তরফ থেকে আপনাদেরকে উপকৃত করতে পারে। এই রাহুর কারণেই কিন্তু ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ আপনার লেগেই থাকবে। সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে। এই রাহুর কারণেই কিন্তু আপনাদের সাহস পরাক্রম যে বাড়বে, সেটিকে সঠিক ওয়েতে যদি আপনারা চ্যানেলাইজ করতে পারেন লাভবান হবেন। আবার রাহু যদি আপনাদের জন্মছকে পীড়িত হয়ে থাকে, তাহলে আপনাদের চোখের সমস্যা, দাঁতের সমস্যা, ত্বকের সমস্যা এগুলি থাকতেই পারে। নেশা ভাঙের প্রতি আকর্ষণ বাড়তে পারে, অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ বাড়তে পারে, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন। এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্ট অথবা কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের সাথে কনসালটেন্সি আপনারা করতেই পারেন। তা না হলে কিন্তু রাহু আপনাদেরকে ভোগাতেও পারে। কলিযুগের রাজা কিন্তু রাহু, গ্রহদের রাজা শনি, সৌরমণ্ডলের রাজা সূর্য। গুলিয়ে ফেলবেন না, কলিযুগের রাজা কিন্তু রাহু। এই রাহুই কিন্তু রাতারাতি ভিখারিকে কোটিপতি বানাবে। আর রাহু কেতু কী কী প্রভাব দিতে পারে আমি তো আগেই ভিডিও আপলোড করেছি মকর রাশি জাতক জাতিকাদের জন্য, আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। রাহুর 5ম দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের দাম্পত্যভাবে। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্বামী স্ত্রী আছেন, তাদের একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের আমি হাইলি রেকমেন্ড করব, আগত 1.5 বছরের মধ্যে আপনাদের জন্মছকে রাহু যদি দুর্বল পজিশনে থেকে থাকে, বিবাহ না করাটাই আপনাদের বেটার হবে। আর রাহু যদি সঠিক পজিশনে থেকে থাকে আপনাদের ন্যাটাল চার্টে, তাহলে করতেই পারেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, তাহলে কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। কোনো প্রকার পার্টনারশিপে বিজনেস করবার জন্য সময় সুযোগ কিন্তু ভালো নয়। আর যারা বর্তমানে পার্টনারশিপে বিজনেস করছেন, পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে ভুলবেন না। যৌন চাহিদা, কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখবেন। রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে, যেখানে কেতু বসে আছে। আর এই ভাগ্যস্থান থেকেই কিন্তু আমরা পিতার ব্যাপারটা জেনে থাকি, ভাগ্যের ব্যাপারটা জেনে থাকি। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণ, উচ্চশিক্ষা, নাতি নাতনি সব কিছুই কিন্তু এই ভাগ্যস্থান থেকে। এখানে কেতু বসে গিয়েছে বুধের ঘরে। আর কেতুর তো ব্রেন নেই, ব্রেনলেস কেতুর ধড় আছে।
আর এখানে রাহুর দৃষ্টি পড়ছে। দেখুন, কেতু সর্বদাই একজন গুরুকে চায়। যখন যখন কেতুর সাথে শুক্র বা বৃহস্পতির সংযোগ তৈরি হবে, কেতু পাওয়ারফুল হবে, কেতু আপনাদেরকে সুফল দেবে। আদারওয়াইজ কেতু যে ঘরে বসে সেই গৃহ ওরিয়েন্টেড কোনো ত্যাগের কথা কেতু বলে। আগত 1.5 বছর মকর রাশির জাতক জাতিকাদের কাছে কেতু বলছে পৈতৃক সম্পত্তি ওরিয়েন্টেড কোনো ত্যাগ করো, দীর্ঘকালীন কোনো যাত্রা বা ভ্রমণ বিষয়ে আপনারা কোনো ত্যাগ করুন। উচ্চশিক্ষা জাতীয় কোনো ব্যাপারে কোনো ত্যাগ আপনাদেরকে করতে হবে উচ্চশিক্ষার জন্য। নাতি নাতনিদের ক্ষেত্রে কোনো না কোনো ত্যাগ স্বীকার আপনাদেরকে করতে হবে। এরকম কোনো না কোনো ত্যাগ স্বীকার যদি আপনারা করতে পারেন, সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে না দিয়ে কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যকে যদি গড়ার চিন্তাভাবনা করেন, অর্থাৎ এই ভাগ্যের হাতে ছেড়ে দেওয়ার যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটাকে যদি আপনারা ত্যাগ করতে পারেন, তাহলে এই কেতুই কিন্তু আপনাদেরকে মুক্তি দেবে এবং রাহু আপনাদেরকে হাত ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং কেতুর কবল থেকে মুক্তি পেলে তবেই কিন্তু কলিযুগের রাহু রাজা বা রানী আপনাকে বানাবে। এটি কিন্তু স্পষ্ট আকারে মনে রাখবেন। আর কেতু কিন্তু আগত 1.5 বছর আপনাদের কাছে এই ত্যাগটি চাইছে। এবার দেখুন, বৃহস্পতি, গুরুদেব বৃহস্পতি আপনাদের 4th হাউস সুখভাবে অবস্থান করছে। সুখভাবের বৃহস্পতি যে খুব পজিটিভ রেজাল্ট দেয় বা নেগেটিভ দেয় এমনটি নয়, নিউট্রাল ফলাফল দেয়। তিনি মঙ্গলদেবের ঘরে আছেন, বলবান পজিশনে আছেন। তবে বৃহস্পতি বর্তমানে বক্রী। 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত বৃহস্পতি বক্রীই থাকবে। বক্রী বৃহস্পতির কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও কিন্তু ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। আর 31শে ডিসেম্বরের পর বৃহস্পতি মার্গী হবে। দেখুন, বৃহস্পতি আপনাদের 4th হাউসে বসে, যেহেতু তিনি বক্রী আছেন, আর যে গৃহে তিনি বসেন সেই গৃহকে সাধারণত তিনি অবনত করে থাকেন। আর বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত, 5ম, 7ম, 9ম দৃষ্টি আছে বৃহস্পতির। নবগ্রহের মধ্যে আয়তনে ইনি সর্বাপেক্ষা ভলিউম ওয়াইজ সবথেকে বেশি। আর এজন্যই কিন্তু বৃহস্পতি যে গৃহে বসেন সেই গৃহকে অবনত করে থাকেন। আর এজন্যই বলবো, মায়ের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করতে হবে, অথবা মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, অথবা মায়ের কর্মের দিকে আপনাদেরকে নজর দিতে হবে। এ সময় কিন্তু জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় বা বিক্রয় আপনারা করতেই পারেন। তবে তার জন্য আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই। এখানেও দেখার প্রয়োজন আছে আপনাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান কোথায়, কারক ঘরে না মারক ঘরে, ডিগ্রিগত বলাবল সব কিছুই দেখার প্রয়োজন আছে। যোগকরণ, পায়া, তিথি, নক্ষত্র সব দেখতে হবে। দেখে তবেই কিন্তু প্রপার ডিসিশন নেওয়া সম্ভব। আদারওয়াইজ রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস এই কয়েকটি ব্যাপারেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতেই হবে। বক্রী বৃহস্পতি যে গৃহে দৃষ্টি দেন, দেখুন আমরা কি জানি, কোনো পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়বে, কোনো নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়বে। তবে বৃহস্পতি না একটু এক্সেপশনাল, ইনি তো দেবতাদের গুরুদেব। বৃহস্পতি যখন বক্রী হয় তখন তার দৃষ্টি যে গৃহে পড়বে সেই গৃহের বর্তমান অবস্থা যেমন, ঠিক তার উল্টোটা তিনি ঘটিয়ে থাকেন, অর্থাৎ ভাইস ভার্সা কেস ঘটিয়ে দেন। আর বৃহস্পতি কিন্তু বক্রী আজকে হননি, অক্টোবর মাসের অনেক আগে হয়েছেন। সুতরাং আপনারা অলরেডি এর প্রভাব পাওয়া শুরু করে দিয়েছেন। দেখুন, বৃহস্পতির কি আপনাদের 5ম দৃষ্টি পড়ছে আপনাদের 8th হাউসে। আর 8th হাউসে বৃহস্পতির দৃষ্টি অবশ্যই আপনাদেরকে উচ্চশিক্ষায় উন্নত না করলেও গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে চলেছেন। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের কর্মস্থানে। কর্মস্থানের অধিপতিকে শুক্রের ঘরে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ ফলদায়ক কিন্তু নয়। যারা রাজনীতিবিদ আছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, প্রাইভেট এমপ্লয়ি আছেন, পাবলিক এমপ্লয়ি আছেন, তাদেরকে বলবো কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, কাজের জায়গার বাইরে গিয়ে করুন, তা না হলে বসের তো কোন নজরে আপনারা পড়ে যেতেই পারেন। সম্পর্কের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে, কাজের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে। যে স্থানে যে কর্তব্য করা উচিত সেটিই আমাদেরকে করা উচিত। ওভারঅল কোনো প্রকার এক্সট্রা কিছু করতে গেলে কিন্তু সমস্যায় আপনারা পড়তেই পারেন। বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে কোথায়, তার নিজের ঘরে, নিজস্ব ঘরে, আপনাদের 12th হাউসে। বিশেষ করে 31শে ডিসেম্বরের পর আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু বাড়তে চলেছে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বাকি, এর প্রতি আপনাদের আকর্ষণ অবশ্যই বাড়বে। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই বিদেশ যাত্রার যোগও পরিলক্ষিত হচ্ছে। যারা যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার প্ল্যানিং করছিলেন, সময় সুযোগ পেয়ে উঠছিলেন না, প্রচেষ্টা আপনারা জারি রাখুন, অবশ্যই পেয়ে যেতে পারেন। 31শে ডিসেম্বরের পর যারা শিক্ষক, শিক্ষিকা, ব্যাংকিং সেক্টরে আছেন, ফিনান্সিয়াল সেক্টরে আছেন, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন, স্পিরিচুয়াল গুরু, আধ্যাত্মিক কর্তা কর্ত্রী আছেন, কনসালটেন্সির কাজ বা কাউন্সেলিংয়ের কাজ করেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত ভালো হয়ে যাবে 31শে ডিসেম্বরের পর বৃহস্পতি যখন বক্রী থেকে মার্গী হবে। এবার নভেম্বর মাসে স্পেসিফিক যদি আলোচনা করা যায়, দেখুন শুক্র কিন্তু 3রা নভেম্বর প্রবেশ করে যাবে আপনাদের
নাইন্থ হাউস ভাগ্যস্থানে শুক্র কেতু সংযোগ তৈরি হবে, যার ফলস্বরূপ নভেম্বর মাসে কিন্তু অবশ্যই ভাগ্যের তরফ থেকে আপনারা কিছুটা হলেও সুযোগ সুবিধা পেতে পারেন। আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে, পিতার সাথে সম্পর্কের উন্নতি হতে পারে, পিতার কর্মের উন্নতি হতে পারে, এগুলো আপনাদের হতে পারে। আবার এটিও কিন্তু দেখার প্রয়োজন আছে, জন্মছকে কেতু যদি দুর্বল পজিশনে থেকে থাকে, রাহু যদি দুর্বল পজিশনে থেকে থাকে, শুক্র যদি দুর্বল পজিশনে থেকে থাকে, তাহলে এই সুফলগুলি কিন্তু আপনারা পাবেন না। আর ভাগ্যের সাপোর্ট ওভারঅল দেখতে গেলে নভেম্বরে আপনারা পাচ্ছেন। এবার সেটিকে কিভাবে কাজে লাগাবেন সেটি আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, অনেকেরই ফেমাস বা বিখ্যাত হওয়ার যোগ নভেম্বর মাসে থাকছে। নভেম্বর মাসে ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি বা কোনো ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড কোনো সেক্টরে, তাদের জন্য সময় সুযোগ ভালো। ইভেন ডিসেম্বরেও ভালো, সে বিষয়ে আমি পরে আলোচনা করব ডিসেম্বর মাসের ছকে। দেখুন, আপনাদের কর্মস্থানে সূর্য বুধের বুধাদিত্য যোগ আছে, কিন্তু এই বুধাদিত্য যোগটাকে না আমি 100% অ্যাক্টিভ ধরবো না। তার কারণ সূর্য তো শুক্রের শত্রু, আর শুক্রের ঘরে সূর্য বুধের বুধাদিত্য যোগ। এখানে আবার বৃহস্পতির দৃষ্টি থাকছে। বৃহস্পতির কত নম্বর দৃষ্টি? পূর্ণ দৃষ্টি। সুতরাং আপনাদের একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, কর্মস্থানে যেমন কাজ করবেন ফলাফল কিন্তু তেমনই পাবেন। ভাগ্য তো আপনাদের সঙ্গ দেবে, অবশ্যই সঙ্গ দেবে, কিন্তু ভাগ্যের উপরে ভরসা করে যদি বসে যান তাহলে নভেম্বর মাসটা হয়তো আপনার ভালো কেটে গেল, ডিসেম্বরে গিয়ে কিন্তু তার রিপারকেশন আপনাদেরকে সহ্য করতে হতেই পারে। আর ডিসেম্বর মাসটি কিন্তু কর্মজীবন ওরিয়েন্টেড ক্ষেত্রে আরও ভালো যাবে। তার জন্য অবশ্যই এই নভেম্বর মাসটিতে আপনার প্রেক্ষাপটকে তৈরি করতে হবে। এই নভেম্বর মাসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। গীতার সেই মহান শ্লোকটি মনে করুন, কর্মাণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্মের দ্বারাই কিন্তু আমরা একমাত্র আমাদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। এই বুধাদিত্য রাজযোগটোক দেখে কিন্তু কোনো লাভ নেই, কারণ হচ্ছে কিন্তু শুক্রের ঘরে। এখানে যে আপনারা খুব হিউজ কোনো ইম্প্যাক্ট পাবেন এমনটি তো আমি তো আপনাদেরকে ভরসা দেব না। সুতরাং একটি জিনিস খেয়াল রাখতে হবে, মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসটি আপনাদের অনেকটা ভালো। বিশেষ করে নভেম্বর মাসের পর আপনার ধীরে ধীরে মায়ের স্বাস্থ্যের একটু হলেও উন্নতি হবে। আপনার জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো আসছিল, ডাইজেশনের প্রবলেম, হজমের যে সমস্যাগুলি দেখা দিচ্ছিল, সেখান থেকেও কিছুটা রিলিফ আপনারা অবশ্যই পাবেন। আবার আপনাদের কিন্তু কর্মজীবনেও আপনারা একাধিক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন কাজের জায়গায়, সেখান থেকেও আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা অবশ্যই পেতে চলেছেন এই রাহু এবং কেতুর রাশি পরিবর্তনের কারণে। শনিও কিন্তু মার্গী হচ্ছে, স্বগৃহে মার্গী হচ্ছে। সুতরাং এবার কিন্তু অর্থ সঞ্চয়ের প্ল্যানিং আপনারা করতে পারেন, সেখানে আপনারা সফলতাও অর্জন করতে পারেন। তাহলে বন্ধুরা, এটিই কিন্তু ছিল মকর রাশির জাতক জাতিকাদের 2023 সালের নভেম্বর মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা। এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2023 সালের ডিসেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, অ্যাজ ইউজুয়াল শনি, রাহু, কেতু, গুরু যে যার স্থানে বসে আছে, এ নিয়ে আমি আলোচনা করব না, আগেই করেছি নভেম্বর মাসের ছকে। যা বলেছি একই জিনিস, কনসিস্টেন্সি লেভেল মেনটেন করে চলবে। এবার দেখুন, আপনাদের রাশিতে বসে গিয়েছেন বুধ। বুধ কিন্তু আবার 13 তারিখের পর বক্রী হয়ে যাবে। 13 তারিখের আগে পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, আপনার পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই 13 তারিখের আগেই গ্রহণ করে ফেলুন। আবার 13 তারিখের আগে কিন্তু আপনাদের আরও অনেকটি ক্ষেত্রে সময় সুযোগ ভালো থাকছে। দেখুন, এ সময় আপনারা যদি বিবাহ করতে চান, বিবাহের জন্য সময় সুযোগ ভালো। ব্রেন খুব শার্প কাজ করবে। বিদ্যা, বুদ্ধি, বিজনেস তিনটি ক্ষেত্রে, কমিউনিকেশনের সেক্টরেও আপনারা উন্নতি করবেন। মুখনিসৃত বাণীর দ্বারা প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতেই পারেন। এ সময় আপনাদের যেহেতু ব্রেন শার্প কাজ করবে, সকল প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য সময় সুযোগকে কিন্তু আমি অত্যন্ত সুবিধাজনক বলবো আপনাদের ক্ষেত্রে 13 তারিখের আগে পর্যন্ত। 13 তারিখের পর কিন্তু এই বুধ বক্রী হয়ে যাবে। তখন আপনি যা ডিসিশান নেবেন, সেই আপনার তো মনে হবে যে আপনি সঠিক ডিসিশান নিয়েছেন, কিন্তু শেষমেশ কিন্তু সেগুলি ভুল প্রমাণিত হতে চলেছে। আর 30শে ডিসেম্বরের আগে পর্যন্ত যেহেতু বৃহস্পতি কিন্তু বক্রী থাকছে, আমি তো স্পষ্ট আকারে বলবো, ব্রেন শার্প কাজ করলেও, বিশেষ করে যারা শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে আছেন, কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ একবার গ্রহণ করতে যেন ভুলবেন না। বুধের পূর্ণ দৃষ্টি তো আপনাদের থাকছে 7th হাউসে। সুতরাং এ সময় আপনাদের যদি কোনো প্রকার জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে কোনো সমস্যা থেকে থাকে, দীর্ঘদিন ধরে চলে আসছে, সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন নিজের বুদ্ধির বলে, নিজের ক্ষমতা বলে। আর এই বুদ্ধি কিন্তু আবার চলে যাবে কোথায়? আপনাদের 12th হাউসে। সুতরাং মাসের সেকেন্ড হাফে এই বুধের কারণেই কিন্তু আপনাদের খরচও আবার বাড়তে চলেছে।
আর আপনাদের 12th হাউসের অধিপতি বৃহস্পতি, সে তো নিজেই বক্রী হয়ে বসে আছে, নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে কিন্তু বক্র দৃষ্টি দিচ্ছে। ঘুমের সমস্যা, ভয় ভয় ভাব কাজ করা ডিসেম্বর মাসে, এগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে। তবে শুক্রের মালব্য নামক একটি রাজযোগ আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে 25 তারিখ পর্যন্ত, 25শে ডিসেম্বর পর্যন্ত। 25শে ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, যারা ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, স্টেশনারি বা রেস্টুরেন্টের বিজনেস করেন, ফুলের ব্যবসা করেন, পারফিউমের ব্যবসা করেন, ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড যে কোনো প্রকার সেক্টর, সেখানে কিন্তু আপনারা রাজযোগের ন্যায় ফলাফল পাবেন। এমন সময় সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। পুরুষ হয়ে থাকলে মহিলা, মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে কেরিয়ারে কোনো না কোনো অগ্রগতির সুযোগ আপনারা পেয়ে যাবেন। রাজনৈতিক জগতে যারা আছেন তাদের কিন্তু উচ্চ পদে আসীন হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। আর তবে হ্যাঁ, এ সময় পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার মতোও কিন্তু একটা চান্স আছে, সেখানে কিন্তু আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে, তা না হলে কিন্তু বদনামের ভাগীদারিও কিন্তু আপনারা হতেই পারেন। অফিসটি আবারও বলছি, প্রেম বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা কিন্তু নয়। রাজনৈতিক জগতে যদি আপনি নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি হতে দেখবেন, যা আপনার নাম, যশ, খ্যাতিকে আরও দ্বিগুণ, তিনগুণ করে দিতে চলেছে। এই শুক্রের কারণে কিন্তু আপনারা রোম্যান্টিক মুডেও থাকবেন। পুরো ডিসেম্বর মাসটা জুড়েই কিন্তু আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ফেমাস বা বিখ্যাত হওয়ার যোগ তাদের পরিলক্ষিত হচ্ছে। ক্রিয়েটিভ সেক্টর বা ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরস আছে, এ সমস্ত ক্ষেত্রে শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন, তারা কিন্তু ভেনাস ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টর, সেখানে যদি 25শে ডিসেম্বরের আগে পর্যন্ত অর্থ বিনিয়োগ করেন, আপনারা কিন্তু অত্যন্ত লাভান্বিত হতে চলেছেন। দেখুন, এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগেও কিন্তু গ্রহগত গোচরের ছকটা একবার দেখে নেওয়া উচিত, তাহলে কিন্তু লস খাওয়ার চান্সটা অনেকটা কমে যায়। আমরা তো রিসার্চ করে দেখেছি, লসের চান্সটা প্রায় 90% ডিক্রিজ হয়ে যায়, আর প্রফিটের চান্সটা আবার উল্টে 90% ইনক্রিজ হয়ে যায়। এটিও কিন্তু একটা প্রফিটের ব্যাপার। সুতরাং অবশ্যই শেয়ার মার্কেটে বড়সড় কোনো বিনিয়োগ করার আগে কোনো বিশেষজ্ঞের সাথে বা একই সাথে আপনাদের কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর সাথে অবশ্যই পরামর্শ করা উচিত। এবার দেখুন, সূর্য মঙ্গলের সংযোগ থাকছে কোথায়? সূর্য মঙ্গলের সংযোগ থাকছে আপনাদের 11th হাউসে। আর 11th হাউসে কিন্তু সূর্য মঙ্গলের সংযোগ এখন থেকে না, এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে 16 তারিখ থেকে। 16ই নভেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত মঙ্গল নিজের ঘরে অবস্থান করছে এবং রুচক নামক একটা রাজযোগ তৈরি করছে। বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে বসে আছে সূর্য। ফলস্বরূপ 16ই নভেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত অবশ্যই আপনাদের মনের বড় কোনো একটা স্বপ্ন বা কল্পনা 100% বাস্তবে রূপ নিতে চলেছে। ডেলি ইনকাম বাড়তে চলেছে। আপনার থেকে বয়সে বড় দাদা, দিদি, কাকা, কাকিমা, বন্ধু বান্ধব, তাদের দ্বারা আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন। যারা মেডিকেল সেক্টরে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, আইটি সেক্টরে আছেন, রিয়েল এস্টেটে আছেন, আর্মি, পুলিশ, ডিফেন্সে আছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ 16ই নভেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত শুভ পরিগণিত হবে। সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না। আবার সূর্য এখানে থেকে কিন্তু লিডারশিপ কোয়ালিটি, ম্যানেজমেন্ট স্কিল, এগুলিও কিন্তু মঙ্গলকে প্রদান করতে চলেছে। সূর্য দেখুন, সৌরমণ্ডলের রাজা আর মঙ্গল সেনাপতি। যখন রাজা আর সেনাপতি একসাথে বসে, তখন মহলই আলাদা হয়ে যায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আপনাদের লাভের মাত্রা কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পেতে চলেছে 28শে ডিসেম্বরের আগে পর্যন্ত। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। তাহলে কি বোঝা গেল? অক্টোবরের তুলনায় নভেম্বর মাসটা ভালো, আবার নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসটা আরও একটু ভালো। তবে হ্যাঁ, বড়সড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে 13 তারিখের আগে নিয়ে নিতে হবে, তা না হলে 13 তারিখের পর বুধ তো বক্রী হয়ে যাবে। এটিও তো খেয়াল রাখার প্রয়োজন আছে। দেখুন, আবার এই মঙ্গলদেবী কিন্তু 28 তারিখের পর 12th হাউসে গোচর করবে। সূর্য আবার 16 তারিখের পর আপনাদের কোথায় প্রবেশ করে যাবে? 12th হাউসে, এবং ধনু সংক্রান্তি ঘটাবে। তার আগে দেখুন, মঙ্গলদেবের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের প্রেমের ভাবে থাকবে। প্রেমের ভাবের অধিপতি শুক্র। আমি বলবো নভেম্বর ডিসেম্বর এই দুটি মাসেই যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতিক হবেন না। মারাত্মক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে, ব্রেকআপের মতো ঘটনা ঘটে যেতে পারে। স্বামী স্ত্রী যারা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, তারা কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন অবশ্যই 28 তারিখের পর। জানুয়ারি মাসের পর কিন্তু আপনাদের সময় সুযোগ ভালো। আর সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। আপনাদের কিন্তু অবশ্যই প্রেমের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, সন্তান সন্ততির ব্যাপারে
এই সমস্ত ক্ষেত্রে আপনারা হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগকে একটু কন্ট্রোলে রাখার প্রয়োজন আছে, তা না হলে কিন্তু নিজের জীবনকে নিজেই আপনারা অবনত করবেন নিজের মনের অজান্তেই। এটি সবথেকে বড় ব্যাপার। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতি যখন আমরা গ্রহণ করি, অর্থাৎ পাশের বাড়ি কে কী করলো, কে কী খেলো, কে কোথায় গেল, কে কী করলো, কে কেন এইটা করলো, কে কেন ওটা করলো না, অর্থাৎ নিজের ব্যাপারে না ভেবে অন্যের ব্যাপারে যখন আমরা বেশি ভাবি, অ্যাকচুয়ালি তখন আপনি নিজেকেই ছোট করছেন। আপনি নিজে পার ডে একটা বিষের ইঞ্জেকশন নিজের শরীরে পুশ করছেন, মনের অজান্তেই নিজের শরীরকে আপনি টক্সিক করে দিচ্ছেন, আর ফলস্বরূপ আপনার উন্নতি ব্যাহত হয়ে যাচ্ছে। সুতরাং কে কী করলো এ তো ছাড়ুন, নিজে কি করলেন, মরার আগে কি একটা দাগ কেটে রেখে যেতে পারবেন? তার জন্য কতটুকু কাজ করছেন, আগে তো নিজেকে চিনুন, তারপর জগৎ চিনতে যাবেন। এটি কিন্তু অ্যাডভাইস নয়, এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রতিকার, মনস্তাত্ত্বিক প্রতিকার। কাজে লাগান। শনির 7.5 অন্তিম চরণে আছেন, অত্যন্ত লাভান্বিত হবেন। শনি আপনাদেরকে 5 থেকে 5.5 বছর ধরে শিক্ষা দিয়েছেন, এরপরেও যদি শিক্ষা গ্রহণ না করে থাকেন, শনি কিন্তু 7.5 পরেও 6 মাস পরে আবার ব্যাক এসে আপনাদের পরীক্ষা নেবেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে কিন্তু সমস্যা, তাই এখন থেকেই আপনাদেরকে শুধরে যেতে হবে। তো বন্ধুরা, এটাই কিন্তু ছিল মকর রাশি জাতক জাতিকাদের 2023 সালের ডিসেম্বর মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা। এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের জানুয়ারি মাসের গ্রহগত গোচরের ছক। প্রথমেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আগত বছর 2024 সালের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আগেই আমরা জানিয়েছি আমাদের চ্যানেলে বহুবার যে দুর্গাদেবী এবছর ঘোড়ায় আসছেন, ঘোড়ায় যাবেন। প্লাস 2024 সাল 2+2+4 = 8 শনির বছর, একাধিক ক্ষয়ক্ষতি হবে। সুতরাং যারা পাপী তারা শাস্তি পাবে, আর যারা ভালো মানুষ তারা সুফল পাবে। শনি মানেই হচ্ছেন কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী, তিনি বিচারক। সুতরাং 2024 সালে বিচার হতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে বিচার পাননি তারা এবার বিচার পাবেন। এমন অনেক বিচার যেগুলি দীর্ঘদিন ধরে ফাইলগুলিতে ধুলো পড়ে আছে, সেই ফাইলগুলো আবার নতুন করে বার হতে চলেছে। সুতরাং বিভিন্ন মানুষ যারা বিচারের অপেক্ষায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন, তাদের জন্য সময় সুযোগ এবার আসতে চলেছে। আর যারা দীর্ঘদিন ধরে মানুষজনদেরকে ঠকিয়ে উপরে এসছেন, তাদেরও কিন্তু বিচারের টাইম এই 2024 সাল। 2024 সালে শনি হিসাব বরাবর করতে আসছেন। তিনি কিন্তু প্রতি 9 বছর অন্তর আসেন এইভাবে হিসাব বরাবর করতে, আর সেই হিসাব বরাবর করার টাইমই কিন্তু এই 2024 সাল। এবার আপনাকে বুঝতে হবে আপনি কতটা ভালো মানুষ। নিজের সাথে প্রতিজ্ঞা করুন, ভালো খাবো, ভালো দেখবো, ভালো পড়বো, ভালো বলবো, ভালো শুনবো, সব কিছু ভালো করব। তাহলে আপনার সাথেও ভালো কিছু নিশ্চয়ই ঘটবে। আর শনিদেব নিজেই তো বলেন, সৎকর্ম করো, কর্মটা ঠিক করো, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, ধর্মপ্রাণ হও, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। এগুলি করতে পারলে শনি মহারাজ কর্মফলদাতা, তিনি সুফল দিতে আপনাদের বাধ্য, যতই শনির 7.5 আপনাদের চলুক না কেন। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন শনি, রাহু, গুরু, কেতু 4টি গ্রহই কিন্তু তার স্ব স্থানে বসে আছে। আবার সূর্য মঙ্গলের সংযোগ তৈরি হয়ে আছে কোথায়? আপনাদের 12th হাউসে। শনি, রাহু, কেতু, গুরু নিয়ে আলোচনা করব না, আগে আমি করেছি। হ্যাঁ, বৃহস্পতি এই জানুয়ারি মাসে মার্গী হয়েছেন। মার্গী হওয়ার পর তিনি অবশ্যই বলবান হয়েছেন, শক্তিশালী হয়েছেন। অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনাকে জানুয়ারি মাসে আপনাদেরকে বৃদ্ধি করাবেন। এই জানুয়ারি মাসে অবশ্যই ঘুমের সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দেবেন। আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি শুধু নয়, আপনার নিজের মনকেও পবিত্র করার জন্য কিছু প্রসেস তিনি শুরু করে দেবেন। এ সময় কিন্তু আপনাদের PhD লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ পরিগণিত হবে। শুক্র বুধের সংযোগ থাকছে আপনাদের লাভভাবে। আর আমরা জানি লাভভাবে কোনো নেগেটিভ গ্রহ সে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য হয়ে যায়। আর বুধ তো 2 তারিখের পর, 2রা জানুয়ারির পর মার্গী হয়ে যাবে, 7 তারিখের পর রাশি পরিবর্তন করবে। শুক্র এখানে থাকছে 18 তারিখ পর্যন্ত। যাই হোক না কেন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে আপনাদের জানুয়ারি মাসেও ডেইলি ইনকামে কিন্তু কোনো ঘাটতি পড়বে না। তবে মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস, মাত্রা অতিরিক্ত আনন্দ, মাত্রা অতিরিক্ত দুঃখ সবই কিন্তু পতনের কারণ। মাত্রা অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না। সূর্য মঙ্গলের সংযোগ থাকছে আপনাদের 12th হাউসে। তবে সূর্যদেব 15 তারিখের পর আপনাদের রাশি স্থানে প্রবেশ করে মকর সংক্রান্তি ঘটিয়ে দেবেন। কবে? 15ই জানুয়ারি 2024 মকর সংক্রান্তি তৈরি হবে। আর মকর সংক্রান্তির মাসে বিশেষ করে মকর রাশির জাতক জাতিকারা আপনারা কী ফলাফল পাবেন এ বিষয়ে ইন ফিউচার একটি ভিডিও আনবো। অলরেডি এই প্রতিবেদন 30 মিনিট অতিবাহিত হয়েছে, আধ ঘন্টা ক্রস করেছে, আমি আর বৃদ্ধি করব না।
শর্টে এটুকু আপনাদের জানাবো যে অবশ্যই এই যে জানুয়ারি মাসটি আধ্যাত্মিক চিন্তন চেতনা, ভ্রমণের জন্য, পরিবারের মানুষজনদের জন্য, নিছকই জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য, আমোদ প্রমোদ বিনোদনের জন্য আপনাদের জন্য থাকবে। দেখুন 18 তারিখের আগে পর্যন্ত প্রেমের জীবনেও কিন্তু আপনারা এবার নতুন নতুন উপলব্ধি পাবেন। যারা প্রেমে পড়েননি তাদেরও কিন্তু জানুয়ারি মাসের 18 তারিখের আগে পর্যন্ত আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে, নতুন স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতে পারে। লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই প্রেমে পড়ার মতো ঘটনা ঘটতেই পারে। আবার যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তানের প্ল্যানিং করছিলেন, জানুয়ারি মাসে 2024-এর পর কিন্তু আপনাদের সময় সুযোগ ভালো হতে চলেছে। এবং প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন বর্তমানে, তারা কিন্তু এবার বিবাহের পরিণয়ে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতেই পারেন। বিদ্যার্থীদের প্রেমের জ্বরে মন কাবু কিন্তু হয়ে যেতে পারে, আর এর জন্য শিক্ষার জীবনে কিছু ক্ষতি হয়তো হতেই পারে। সুতরাং প্রেমের সময় প্রেম, শিক্ষার সময় শিক্ষা, টাইমটাকে অবশ্যই ব্যালেন্স করে চলতে হবে, সুইচ অন অফ থিওরি মেনে চলতে হবে, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আবারও বলবো, যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন, যারা ছবি আঁকা, নাচ গান, নাটকার, দেখুন এবার তো উৎসবের মরশুম শুরু হতে চলেছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 5 মাস ক্লাবে ক্লাবে অনুষ্ঠান, পাড়ায় পাড়ায় অনুষ্ঠান। আর যারা বিভিন্ন অর্কেস্ট্রা, যাদের ডান্সের টিম আছে বা যাদের সিঙ্গিং টিম আছে, অর্কেস্ট্রা করেন, যারা নাটক করেন, যাত্রা করেন, প্রত্যেকের জন্য, প্রতিটা মকর রাশির জাতক জাতিকাদের জন্যই আপনারা যদি এই ধরনের সেক্টরে থাকেন, ভালো মুনাফা লুটতে চলেছেন, ভালো নামমান সম্মান পাবেন, প্রচুর অর্ডার পাবেন, ভালোই যেতে চলেছে, সব কিছু ভালোই হবে এমনটি আশা করবেন। অবশ্যই আপনাদের সাথে ভালো হতে চলেছে। তো জানুয়ারি মাসটি কিন্তু আপনাদের জন্য, আবারও বলবো, অক্টোবরের থেকে নভেম্বর ভালো, নভেম্বরের থেকে ডিসেম্বর ভালো, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিটা আরও একটু ভালো। জানুয়ারি মাসে একটা জিনিস আপনারা গিয়ে দেখবেন যে কোনো গ্রহই কিন্তু বক্রী থাকছে না, প্রতিটা গ্রহই কিন্তু মার্গী থাকবে। সুতরাং আপনি যদি সঠিক কর্ম করেন, আপনার কর্মফলদাতা শনি আপনাকে সঠিক ফলাফল দিয়ে দেবেন। আর মকর রাশির জাতক জাতিকাদের একটি গোপন জিনিস কি জানেন? যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাদেরকে খেটে যেতে হবে। আর এই খাটাখাটনিটা করতে আপনারা ভয় পান তাও তো নয়, ভালোই বাসেন, তবে খাটতে গিয়ে যদি একটু স্মার্ট ওয়ার্ক করা যায় তাহলে কিন্তু প্রফিটকে দ্বিগুণ করা যায়। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল মকর রাশির জাতক জাতিকাদের 2023 সালের নভেম্বর, ডিসেম্বর এবং 2024 সালের জানুয়ারি মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা। প্রতিকার স্বরূপ প্রথমেই আপনাদেরকে বলবো, শনির বীজমন্ত্র স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 108 বার করে জপ করবেন, আপনারা অত্যন্ত উপকৃত হবেন। আর শনির যেহেতু 7.5 অন্তিম চরণে আপনারা আছেন, সেখান থেকেও কিছুটা হলে রিলিফ আপনারা পাবেন। আর দিনের যে কোনো টাইম, এনি টাইম, যদি আপনার কোনো নির্দিষ্ট টাইম না থাকে, যখন তখন জপ করতে পারেন, নির্দিষ্ট কোনো টাইমের ব্যাপার নেই, 11 বার জপ করতে হবে কি 108 বার জপ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যখন যতবার ইচ্ছা খুশি, যে মুহূর্তে, পুরুষ মহিলা সবাই জপ করতে পারেন। এটি হচ্ছে সর্বত্র জপ করার জন্য কমন একটি মন্ত্র, শনির গায়ত্রী মন্ত্র। ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌরী প্রচোদয়াৎ। এটি আপনারা জপ করবেন এবং জপ করার পর শনিদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানাবেন, তিনি অবশ্যই তা আপনাদেরকে ধীরে ধীরে পূর্ণ করবেন। শনি কিন্তু খুব হার্ড দেবতা, ওনাকে গিয়ে আপনি মন্দিরে পুজো দিয়ে দিলেন বা একটু মন্ত্র জপ করলেন, এতেই কিন্তু উনি সন্তুষ্ট হয়ে যান না। হার্ড কিছু করতে হবে আপনাকে। ধরুন আপনার বাড়ির পাশে বড় একটা কোনো জঞ্জাল আছে, সেই জঞ্জালটাকে একা একা গিয়ে পরিষ্কার করে দিলেন। বাড়ির পটি করার যে জায়গাটা, ওয়াশরুমটা নিজের হাতে করে ভালোবেসে পরিষ্কার করলেন। বাড়িতে আপনার মায়েরা বা আপনার ওয়াইফেরা বা আপনার কাজের মানুষেরা হয়তো তারা থালা বাসন পরিষ্কার করে, ওয়াশ করে, সেটা আপনি নিজেও 1-2 দিন করলেন। এতে শনি কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হয়। অর্থাৎ ময়লা আবর্জনা যুক্ত হিপ অফ গার্বেজেস যেখানে থাকে, সেই স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন না, শনি সবথেকে সন্তুষ্ট এতে বেশি হয়। ওই নীলাপরে কিন্তু কোনো কাজ দেবে না। নীলাপরে আপনারা পটি করতে যাচ্ছেন, ওয়াশরুমে যাচ্ছেন, সুতরাং ওখানে কিন্তু কোনো কাজ দেবে না। আর যদি শনির যদি নিতান্তই অত্যন্ত সিস্টেমেটিক ওয়েতে প্রতিকার করাতে চান, তাহলে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা 9টা শনিবার শনি মন্দিরে যাবেন, সরিষার তেল, কালো তিল, নীলবাতি, অপরাজিতা ফুল, ধূপ বাতাসা নিয়ে, এবং শনিদেবের উদ্দেশ্যে আপনারা পুজো দেবেন, নিজের মনের প্রার্থনাকে জানিয়ে ব্রাহ্মণের কাছে নামগোত্র ধরে। শনির চোখের দিকে তাকাবেন না, পায়ের দিকে তাকাবেন, শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। এগুলো করুন, অবশ্যই উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।